নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে। জানিয়ে রাখা প্রয়োজন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগেই কিন্তু যে বৈঠক করেন, গোটা রাজ্যের সমস্ত কর্মীদের নিয়ে বৈঠক করেন। সেখানেই কিন্তু তিনি জানিয়েছিলেন যে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের পক্ষ থেকে যেন ভোটার তালিকা খতিয়ে দেখা হয়। অনেক ভুয়ো এবং ভুতুড়ে ভোটার রয়েছে বলে সন্দেহ করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সে মতো গোটা রাজ্য জুড়ে এবং গোটা দার্জিলিং জেলা জুড়ে কিন্তু এই ভুয়ো ভোটারের সন্ধান শুরু করা হয়। গত পরশুদিন শিলিগুড়ি 15 নম্বর ওয়ার্ডে 15 নম্বর অর্থাৎ রঞ্জন সরকারের ওয়ার্ডে কিন্তু একটি ভুয়ো ভোটার ধরা পড়ে এবং আজ আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে, মানিকদের ওয়ার্ডে। সেখানে শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে কিন্তু আজ ফের এক ভুয়ো ভোটার ধরা পড়ে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। জানিয়ে রাখা প্রয়োজন, একই এপিক নাম্বারের দু জায়গায় নাম রয়েছে এক মহিলার। কিভাবে এমনটা হলো তা কিন্তু প্রশ্ন জাগছে। কিছুক্ষণ আগেই শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা জঞ্জাল বিভাগের এমআইসি মানিক দে কিন্তু নিজের ওয়ার্ডে স্কুটিনিতে বেরোয়, ভোটার স্কুটিনিতে বেরোয় এবং সেখানে গিয়েই এক মহিলার এক ভুয়ো ভোটার তালিকা ধরা পড়ে। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি মানিকদের ওয়ার্ডে। আমরা সমস্ত তথ্য জানার চেষ্টা করব। দাদা, কি ঘটনা ঘটেছিল? ঘটনা হচ্ছে আপনি জানেন যে এরকম দিদির নির্দেশে আমাদের সমস্ত রাজ্যে আমরা বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন পঞ্চায়েত এলাকায় আমরা এই যে ভুতুরে ভোটার আমরা কিন্তু আমাদের এনশিওর করার জন্য, মানে আগামী দিনে যখন ভোট হবে যাতে ভোটাররা ঠিক মতন সঠিকভাবে ভোট দিতে পারে এবং তার জন্যই আমরা কিন্তু বেরিয়েছি এখনই দিদির নির্দেশে বাড়ি বাড়ি। আজকে আমাদের একটা বেরোনো ছিল, আমাদের সকাল থেকে আমরা বেরিয়েছিলাম। সেখানে একটা বিষয় আমাদের নজরে আসে, সেটা হচ্ছে আমাদের 70 পাটে আমাদের ব্রাইট একাডেমি স্কুলে যে ভোটটা হয় সেখানে সিরিয়াল নম্বর হচ্ছে 240, কিরণ দেবী খান্ডেওয়াল, এখানে ওনার নাম আছে। বাট সেম এপিক নাম্বারে দেখা যাচ্ছে বিকানের রাজস্থানেও আবার একজনের নাম আছে, তার নাম হচ্ছে ইন্দ্রচাঁদ। তাহলে একই এপিক নম্বরে দেখা যাচ্ছে আমাদের এখানে একজন মহিলার নাম, আবার রাজস্থানের বিকানেরে আরেকজন পুরুষের নাম। তো এটা কি করে সম্ভব একই এপিক নম্বরে? তো এটাই আমরা আজকে দেখতে পেলাম। আমরা আরও সমস্ত কিছু আমরা শুরুটা করলাম। এখন দেখা যাক, আমাদের ধীরে ধীরে আমরা বিভিন্ন এলাকায় যাব আমরা। তো আমার মনে হয় আরও এরকম অনেক কিছু বেরোবে। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিনেই আমাদের বেরোলো একটা। আমরা এরকম গিয়ে সমস্ত কিছু তাদের ইয়ে করছি। সে ভদ্রমহিলা বলছে না, এরকম তো হওয়ার কথা না। মহিলার সাথে কথা বলছে? মহিলা অ্যাকচুয়ালি না, মহিলার একজন লোক এসেছিল আমাদের কাছে। সেই মহিলাটা থাকে আমাদের এখানেই সামনেই, ফ্ল্যাটে থাকে ওনারা। তো তার এখানেই ভোট আছে 240 পাটে, আমরাও চিনিও তাকে। কিন্তু এই মহিলারই দেখা যাচ্ছে ও বিকানের রাজস্থানে আর একজনের ইন্দ্রচাঁদের নামে আর একটা একই এপিক নম্বরে ভোট দেখতে পাচ্ছি। আর একটা বিষয় থাকে যে এই যে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার বিশেষ করে দেখা যায় গ্রাম অঞ্চল বা যেগুলো বর্ডার সংলগ্ন এলাকা, সেই এলাকায় বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। সেখানে দাঁড়িয়ে 15 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড মানে শহরের মূল ওয়ার্ডগুলিতে এইভাবে ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এখন তো আমরা তো এতদিন এত ডিপলি আমরা ভাবিনি। আমরা যেরকম ভোটার লিস্ট নিয়ে স্ক্রুটনি করে আমরা সেরকমই করতাম। কিন্তু এখন যখন আমাদেরকে ডিপলি ভাবতে হচ্ছে যে এরকম দুটো মোবাইলে প্যারালালি আমরা চেক করছি, প্যারালালি চেক করতে গিয়ে ধরা পড়ছে একটা মোবাইলে দেখাচ্ছে একরকম, আর একটা সেম এপিক নম্বরে আরেকটা মোবাইলে দেখাচ্ছে আরেকটা দুটো নম্বর। তাহলে তখনই আমরা ধরতে পারছি। এই জন্য আমরা এখন, আগে যেরকম একটা সিঙ্গেল মোবাইল নিয়ে আমরা চেক করতাম, এখন কিন্তু আমরা প্যারালালি দুটো মোবাইলে চেক করছি একই এপিক নম্বর দিয়ে। তখনই বিষয়টা চোখে আসছে, ধরা পড়ছে। এই যেগুলো ধরা পড়ছে এই সমস্ত তালিকা করে এগুলো আমাদের নেতৃত্বকে আমাদের জানাবো। আমরা এই লিস্ট তৈরি করছি। আমাদের 16-17 তারিখের মধ্যে আমাদেরকে সমস্ত কিছু রিপোর্ট, আমরা স্কুটনিতে কি পেলাম, প্রচুর লোকের নাম যারা মৃত ব্যক্তি তাদের ভোটের লিস্টে নাম ছেয়ে আছে। আমরা বহুবার বলেছি, তারপরেও নাম কাটা হয়নি। এরকম মৃত ব্যক্তির নাম প্রচুর আছে, এগুলোকেও কাটতে হবে।
যারা অন্য জায়গায় থাকে, অথচ ভোটের দিন সকালবেলা দেখি চলে আসে ভোট দিতে, সেগুলো কিন্তু এখানে আমাদের লোকাল এলাকায়, যাতে লোকাল যারা বাসিন্দা তারা তাকে চিনতে পারে, এরকম কোথায় থাকে, নেপালে থাকে না কোথায় থাকে, এসে ভোট দিয়ে চলে যাচ্ছে, এগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সমস্ত তালিকা বানিয়ে ইলেকশন কমিশনের কাছে জানানো হবে। হ্যাঁ, আমাদের নেতৃত্ব সেটা দেবে, আমরা নেতৃত্বকে দেব, নেতৃত্ব সেটা ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলবে। যেটা ধরা পড়েছে সেটা যদি একবার দেখাতে। এই যে একই এপিক নম্বরে দেখুন, দুটো নম্বর। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ড থেকে। শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে আজ ধরা পড়লো এক ভুতুড়ে ভোটার। শিলিগুড়ি 15 নম্বর ওয়ার্ডেই কিছুদিন আগে এক ভুতুড়ে ভোটার ধরা পড়ে এবং আজ শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগেই যে রাজ্য স্তরের কর্মী সভা করেছিলেন, সেখানে তিনি জানিয়েছিলেন যে গোটা রাজ্য জুড়ে ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার ছেয়ে রয়েছে, এমনটা কিন্তু তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন এবং সেই জন্য স্কুটনি করতে বলা হয়েছিল। গোটা রাজ্য জুড়ে সমস্ত নেতৃত্বদের ভোটার তালিকায় স্কুটনি করতে বলা হয়েছিল। মৃত ব্যক্তিদের ভোটার তালিকায় নাম রয়েছে কিনা, কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা, এই সমস্ত কিন্তু খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং তারপর থেকেই কিন্তু তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছে, তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছে, তারা কিন্তু এই ভুয়ো ভোটার তালিকা খুঁজে বের করার চেষ্টা করে যে ভোটার তালিকায় কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা। এবং শিলিগুড়ি 15 নম্বর ওয়ার্ডে গত পরশু দিনে একটি ভুয়ো ভোটার পাওয়া যায় এবং আজ শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে একই এপিক নাম্বারের শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডেও কিন্তু এই ভুয়ো ভোটার পাওয়া যায়। জানিয়ে রাখা প্রয়োজন যে শিলিগুড়ি শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ড থেকে ওই ভুয়ো ভোটার পাওয়া যায়। কাউন্সিলর মানিক দে কিন্তু তিনি পরিষ্কার জানালেন যে সমস্ত কিছু তালিকা তৈরি করা হচ্ছে, তালিকা তৈরি করে দলীয় নেত্রীকে জানানো হবে এবং পাশাপাশি ইলেকশন কমিশনেও কিন্তু বিষয়গুলি জানানো হবে, যেন এই ভোটার তালিকাগুলি ভোটের আগে অর্থাৎ 2026-এ যে নির্বাচন আসছে তার আগে সমস্ত কিছু শুধরে নেওয়া হয়। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ড থেকে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা, ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।